প্রয়াত রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রয়াত রাম মন্দিরের প্রধান পুরোহিত, শোকের ছায়া অযোধ্যায়। পুরোহিতের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। চিকিৎসা চলাকালীন বুধবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 85 বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া অযোধ্যায়। উল্লেখ্য, 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের সময় অস্থায়ী মন্দিরের পুরোহিত ছিলেন সত্যেন্দ্র দাস। সেই সময় একটানা 9 মাস কার্যভার সামলান তিনি। রাম মন্দিরের দীর্ঘতম সময়ের পুরোহিতের আধ্যাত্মিক জীবনের সূত্রপাত হয়েছিল মাত্র 20 বছর বয়সে। তিনি নির্বাণা আখড়ার সন্ন্যাসী। আচার্য সত্যেন্দ্র দাসের মৃত্যুতে এদিন শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, রাম ভক্ত শ্রীরাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস মহারাজের প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। তার মৃত্যু সামাজিক এবং আধ্যাত্মিক জগতের এক অপূরণীয় ক্ষতি। তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। শ্রীরামের কাছে প্রার্থনা করি তিনি যেন তাকে তার চরণ কমলে ঠাঁই দেন এবং তার শিষ্য ও অনুগামীদের এই শোক সহ্য করার শক্তি দেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন রাম মন্দিরের পুরোহিত সত্যেন্দ্র দাস। এরই মাঝে গত 2রা ফেব্রুয়ারি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় দ্রুত তাকে ভর্তি করা হয়েছিল সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে। সেখানেই এতদিন চিকিৎসা চলছিল তাঁর। স্ট্রোকের পাশাপাশি রাম মন্দিরের প্রধান পুরোহিত ডায়াবেটিস এবং হাইপার টেনশনের সমস্যা ছিল। তিনি অসুস্থ থাকাকালীন তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার শিষ্য প্রদীপ দাস। তিনি জানান, এদিন সকাল 8টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সত্যেন্দ্র দাস। হাসপাতাল থেকে অযোধ্যায় আনা হচ্ছে পুরোহিতের দেহ। বৃহস্পতিবার সরজু নদীর তীরে তার শেষকৃত্য সম্পন্ন হবে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।